কোরিয়ান ভাষায় কথা বলতে গিয়ে কি কখনো সময়ের হিসাবে আটকে গেছেন? যেমন ধরুন ২ মাস ধরে বা ১ ঘন্টা ধরে, এটা ঠিক কিভাবে বলবেন? অনেকের কাছে এটা একটা ধাঁধার মতো মনে হয়, কিন্তু একদম চিন্তা করবেন না, আজ আমরা একসঙ্গেই এই কোডটা ভাঙতে চলেছি। এই যে প্রশ্নটা দেখছেন, দুদাল তোয়ান নাকি দুই খেওল তোয়ান, কোনটা ঠিক? ঠিক এই জায়গাতেই কিন্তু অনেকে গুলিয়ে ফেলেন। আমাদের আজকের মিশন হলো এই গোপন কোডটাকে আনলক করা, যাতে কোরিয়ান ভাষায় সময় নিয়ে কথা বলাটা একদম সহজ হয়ে যায়। তো চলুন শুরু করা যাক একদম সহজ জিনিসটা দিয়ে। এই যে শব্দটা দেখছেন, দোয়ান বা ডোঙান, এটাই হলো আমাদের ফর্মুলার সবচেয়ে বেসিক আর সহজ অংশ। যে কোনো সময়কালের পরে শুধু এই শব্দটা বসিয়ে দিলেই ধরে বা জন্য বোঝানো হয়ে যায়। কি সোজা না? কিন্তু আসল টুইস্টটা দোঙান শব্দটাতে না। আসল রহস্যটা লুকিয়ে আছে এর ঠিক আগে কোন সংখ্যাটা বসছে সেটার উপর। পিওর কোরিয়ান নাম্বার নাকি সাইনো কোরিয়ান নাম্বার? হ্যাঁ, এটাই হলো আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দু। তো এসে গেছি আমরা সেই মাস্টার কিয়ের কাছে। কোরিয়ান ভাষায় সময় বলার আসল চাবিকাঠিটাই হলো এই দুটো আলাদা সংখ্যা পদ্ধতিকে ঠিকঠাক বোঝা। চলুন তাহলে এই রহস্যের জটটা এবার খোলা যাক। এই মাস্টার রুলটা একবার বুঝে গেলেই কিন্তু সব পরিষ্কার হয়ে যাবে। নিয়মটা একদম সহজ। সময় বোঝানোর জন্য যে কোরিয়ান শব্দটা ব্যবহার করা হচ্ছে সেটার উৎস কি, মানে শব্দটা কি খাঁটি কোরিয়ান নাকি চীনা ভাষা থেকে ধার করা? যদি খাঁটি কোরিয়ান শব্দ হয়, যেমন ধরুন শিগান মানে ঘণ্টা বা দাল মানে মাস, তাহলে ব্যবহার করতে হবে পিওর কোরিয়ান সংখ্যা মানে হানা দুল সে। আর যদি শব্দটা চীনা ভাষা থেকে আসে, যেমন পুন মানে মিনিট বা নিয়ান মানে বছর, তাহলে ব্যবহার করতে হবে সাইনো কোরিয়ান সংখ্যা মানে ইল ই সাম। ব্যাস, এটাই মূল সূত্র। আচ্ছা, সূত্র তো জানা হলো। এবার চট করে দেখে নেওয়া যাক এই মাস্টার কিটা আমরা সেকেন্ড, মিনিট, ঘন্টা থেকে শুরু করে বছর পর্যন্ত সব এককের ক্ষেত্রে কিভাবে ব্যবহার করব। প্রথমেই আসি সেকেন্ড আর মিনিটের কথায়। কোরিয়ান ভাষায় সেকেন্ড হলো ছো আর মিনিট হলো ভুন। এই দুটো শব্দই কিন্তু সাইনো কোরিয়ান মানে চীনা ভাষা থেকে এসেছে, তাই এদের সাথে সবসময় সাইনো কোরিয়ান সংখ্যাই বসবে। যেমন 10 সেকেন্ড হলো শিপছো আর 30 মিনিট হলো সামশিপফুন, একদম সোজা সাপটা। কিন্তু যেই আমরা ঘন্টার হিসেবে আসব, তখনই খেলাটা ঘুরে যাবে। এখানে নিয়মটা কিন্তু পাল্টে যাচ্ছে। ঘণ্টার জন্য যে কোরিয়ান শব্দটা ব্যবহার হয় মানে শিগান, ওটা হলো একটা খাঁটি বা পিওর কোরিয়ান শব্দ, তাই এর সাথে পিওর কোরিয়ান সংখ্যা ব্যবহার করতে হবে। যেমন 1 ঘণ্টা হবে হান শিকান, 2 ঘণ্টা হবে থু শিকান। আর হ্যাঁ, এখানে একটা খুব জরুরি জিনিস মনে রাখতে হবে, শি আর শিগান কিন্তু এক নয়। যখন ঘড়ির কাঁটা দেখে সময় বলতে হয়, যেমন 2টো বাজে, তখন বলতে হবে থুশি। কিন্তু যখন সময়ের ব্যাপ্তি বোঝানো হয়, যেমন 2 ঘণ্টা ধরে, তখন বলতে হবে থু শিকান। এই পার্থক্যটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, দিনের ব্যাপারটা একটু অন্যরকম, তবে ঘাবড়ানোর কিছু নেই। সাধারণত দিন গোনার জন্য আমরা সাইনো কোরিয়ান সংখ্যার সাথে ইল ব্যবহার করি, যেমন 5 দিন মানে ও ইল। কিন্তু এখানে কিছু স্পেশাল পিওর কোরিয়ান শব্দও আছে প্রথম কয়েকটা দিনের জন্য। আর নাল শব্দটা কিন্তু দিন গোনার জন্য নয়, ওটা ব্যবহার হয় একটা নির্দিষ্ট দিন বোঝাতে, যেমন সেই দিন বা খ নাল। আর এই দিনের হিসেবের মধ্যেই একটা মজার জিনিস আছে, বিশেষ করে 3 সংখ্যাটাকে নিয়ে। দেখুন, 3 দিন বলার জন্য একটা একদম আলাদা খাঁটি কোরিয়ান শব্দ আছে, সাহল বা সাহল। আর সবচেয়ে মজার তথ্যটা কি জানেন? শাহ শব্দটা সাইনো কোরিয়ান সিস্টেমে 4 বোঝায় বলে অনেক নেটিভ কোরিয়ান স্পিকারও মাঝে মধ্যে গুলিয়ে ফেলেন আর ভাবেন সাহল মানে 4 দিন। তাই এটা ঠিকভাবে ব্যবহার করতে পারলে কিন্তু বেশ প্রো লেভেলের একটা ব্যাপার হবে। দিনের এই একটু জটিল হিসেবের পর একটা স্বস্তির খবর দেই। সপ্তাহ আর বছরের নিয়মটা আবার আগের মতোই সহজ আর সোজা সাপটা। সপ্তাহ মানে জু আর বছর মানে নিয়ন, এই দুটোই সাইনো কোরিয়ান। তাই কোনো দ্বিধা ছাড়াই এদের সাথে সাইনো কোরিয়ান সংখ্যা ব্যবহার করতে হবে। যেমন 4 সপ্তাহ হল সাজু আর 10 বছর হল শিপনিয়ন। খুবই সহজ। এবার আসি মাসের হিসাবে, যেটা আমাদের শেখা মাস্টার রুলটার একটা পারফেক্ট উদাহরণ। দেখুন, মাস বলার জন্য দুটো শব্দ আছে। একটা হলো থাল, যেটা খাঁটি কোরিয়ান শব্দ, তাই এর সাথে পিওর কোরিয়ান সংখ্যা বসে, যেমন সে থাল মানে 3 মাস। আর একটা হলো ঘেওয়াল, যেটা সাইনো কোরিয়ান, তাই এর সাথে সাইনো কোরিয়ান সংখ্যা বসে, যেমন সাম ঘেওয়াল। দুটোই কিন্তু 3 মাস বোঝাচ্ছে, আর দুটোই একদম সঠিক। দারুণ না? বেশ, সময়কাল গণনা তো শিখে গেলাম। এবার চলুন একটু সামনে পেছনে তাকাই, মানে কিভাবে গত, এই আর আগামী সময় নিয়ে কথা বলা যায় সেটা দেখে নেই। খুব কাজের 3টে শব্দ হল
গত বোঝানোর জন্য ছিনান, এই বোঝানোর জন্য ইবন, আর আগামী বোঝানোর জন্য থাওম। যেমন গত সপ্তাহ হল ছিনানজু, এই মাস হল ইবনদাল। কিন্তু বছরের ক্ষেত্রে কিন্তু এই শব্দগুলো ব্যবহার হয় না। বছরের জন্য একেবারে আলাদা নিজস্ব শব্দ আছে। গত বছরের জন্য ছাংনিয়ন, এই বছরের জন্য ওড়িয়ে, আর আগামী বছরের জন্য নেনিয়ন। যাওয়ার আগে একটা ছোট্ট কিন্তু খুবই কাজের বোনাস টিপস দিয়ে যাই। ধরুন বলতে চান একটা কাজ কতদিন পর পর বা কতবার করা হয়। এটার জন্য শুধু সময়ের এককের সাথে পার্টিকেলটা যোগ করে দিলেই হবে। এর মানে দাঁড়ায় প্রতি। যেমন প্রতিদিন 2 বার বলতে হবে হারুয়ে থুবন। খুবই কাজের একটা নিয়ম, তাই না? আচ্ছা, বেশ অনেকগুলো নিয়ম নিয়ে কথা বলা হলো। এবার চলুন পুরো জিনিসটাকে এক জায়গায় গুছিয়ে ফেলি, একটা সহজ চিটশিটের মতো করে, যাতে পরেও এক ঝলকে সব মনে করে নেওয়া যায়। এই যে দেখুন, এই টেবিলটাই হলো আজকের আলোচনার একেবারে সারমর্ম। এক নজরে দেখে নিন কোন সময়ের এককের সাথে কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করতে হবে। খেয়াল করলে দেখবেন শুধু ঘন্টা বা শিগান আর মাসের ক্ষেত্রে দাল ব্যবহার করলে পিওর কোরিয়ান সংখ্যা লাগছে। বাকি প্রায় সবখানেই কিন্তু সাইনো কোরিয়ান সংখ্যা। এই সহজ প্যাটার্নটা মনে রাখলেই কাজটা অনেক সহজ হয়ে যাবে। তো কোড ভাঙার মাস্টার কি এখন সবার কাছেই আছে, তাহলে আর দেরি কেন? এই নতুন জ্ঞান কাজে লাগানোর সেরা উপায় হলো এখনই চর্চা শুরু করা। তাহলে প্রশ্নটা হলো, আজ কত মিনিটের জন্য মানে মেয়প্পন্তঙান কোরিয়ান ভাষার চর্চা করা হবে?